তিলু, তিলু, যাবি মাছ ধরতে? আকাশ কালো করে আসছে গো বুটাই দাদা, কালবৈশাখীর ঝড় উঠতে পারে। তা উঠুক গিয়ে, একটু বৃষ্টি পড়লে ছিপে বেশি মাছ ওঠে। কাল নবীন কাকু বলছিল সেবার নাকি এই এত বড় মাছ উঠেছিল তার ছিপে। কালবোস খুব নাকি ভালো খেতে। যাবো, কিন্তু মা জানতে পারলে খুব বকবে। চল চল, তাড়াতাড়ি চলে আসবো। ঝড় উঠলেও সেই সন্ধেবেলায় উঠবে। আচ্ছা চলো, ব্যাগ নেবো নাকি একটা, যদি মাছ ওঠে? তা নিয়ে নে। এখানেই ছিপ ফেলবো, দেখবি কত বড় মাছ ওঠে। আকাশ কিন্তু আরো কালো হয়ে আসছে, যে কোনো সময় কিন্তু ঝড় উঠবে। ভয় পাস নে, ঝড় বৃষ্টি হলে এই বড় বড় কচু পাতাগুলো মাথায় দিয়ে বসে থাকবো। দোষ, এই কচু পাতা তো কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে। সে আর কি করা যাবে, এতটা দূর চলে এসেছি, বাড়ি তো আর ফেরা যাবে না। কি করবে তাহলে? এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবো? মাথায় বাজ পড়বে তো। আচ্ছা দাঁড়া, আগে মাছ ধরি, তারপর বেশি ঝড় বৃষ্টি হলে তখন দেখা যাবে। আচ্ছা, একটা মাছ ঘুরছে, টোপটা একবার খেলেই ব্যাস। কি মাছ বলো তো? রুই না বোয়াল? দাঁড়া, আগে তো ধরি। এই টোপ খেয়েছে, এবার যাবি কোথা বাছাধন? ঠিক খেলিয়ে খেলিয়ে পাড়ে তুলবো। সত্যি গো বুটাইদা, বড় মাছই মনে হচ্ছে। এই তুনু, খুব বড় মাছই মনে হচ্ছে, ব্যাগটা বার কর তো। ইস, বুদ্ধি করে দুটো ছাতা আনলে ভালো হতো। যা ঝড় উঠছে মনে হচ্ছে, তাতে ছাতা দিয়ে কি হতো, কোথায় উড়িয়ে নিয়ে যেত তার ঠিক আছে। তবে এখন ঝড় না, দেখ মাছটা উঠবে। বাপ রে, কি বিশাল মাছ গো! নবীন কাকুর মাছের থেকেও বড় মনে হচ্ছে। তাহলে দেখলি তো কেন এত দূর এলাম মাছ ধরতে। তোল তোল, ব্যাগে তোল। এবারে তাড়াতাড়ি বাড়ি চলো, না হলে আর ফিরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল। আসার পথে একটা বট গাছ দেখেছিলাম, অনেক বড় বড় ঝুড়ি নেমেছে, ওটার তলাতেই দাঁড়াবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি দৌড়ে চল, জোর ঝড় বৃষ্টি নামলো বলে। ওই তো বড় বট গাছটা। এখানে দাঁড়ালে তো ঝড়ের মধ্যে উড়েই যাব। হ্যাঁ রে, মনে হচ্ছে খুব ঝড় হবে, যা বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঝুড়িগুলো জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। যদি গাছ ভেঙে মাথায় পড়ে? বট গাছের কত ঝুড়ি দেখছিস না, তাই বট গাছ চট করে ভেঙে পড়ে না, তাছাড়া আর করবিই বা কি। বৃষ্টিতে ভিজতেই হবে, গাছের পাতা আর কত বৃষ্টি আটকাবে। আজ না বেরোলেই ভালো হতো, বাড়িতে খুব চিন্তা করবে। আমার বাড়িতে তো এখন কেউ নেই, দাদা বৌদি তো শহরে, আমি একাই থাকি। তোমার ভয় লাগে না? ভয়? কিসের ভয়? আমাদের আছেই বা কি, যে চোর ডাকাত আসবে। না না, চোর ডাকাত নয়, ওনাদের কথা বলছি। ওনাদের মানে? ও, ভূতের ভয়? না না, এই মেঘলা আকাশে ঝড় বৃষ্টির মধ্যে ওনাদের নাম করো না, আমার কিন্তু খুব ভয় লাগছে। ঝড় বৃষ্টির মধ্যে ভূত আছে বুঝি? ও হ্যাঁ, তাই তো, সাথে এত বড় মাছ। বট গাছে শুনেছি মেছো ভূত থাকে, আসবে কিন্তু মাছ নিতে। ও দাদা, আমার কিন্তু খুব ভয় লাগছে। এই যা, কেড়ে বৃষ্টি শুরু হয়ে গেল। শীত তো লাগছে তো। এইবারে আসবে তোর মেছো ভূত। এই তোরা কারা? ঝড় বৃষ্টির মধ্যে গাছ তলায় কি করিস? মরার ভয় নেই নাকি? ও বুটাই দাদা, কে ও? ভূত? এই দাঁড়া তো, আমরা বুটাই আর তিলু মাছ ধরতে গিয়ে আটকে গিয়েছি। ও, মাছ, চল চল আমার সাথে চল। এই ঝড় বৃষ্টিতে এখানে থাকলে কি আর বাঁচবি নাকি?
আয় আয় তাড়াতাড়ি আমার সাথে আয়। কি গো বুটাইদা, যাবো? চল তো গিয়েই দেখি, এখানে দাঁড়িয়ে থাকলে তো এমনিই মরে যাব। আয় ভেতরে আয়। দাঁড়িয়ে আছিস কেন? চল তো ভেতরে। ভূতের বাড়ি। গাছের ভূতের থেকে বাড়ির ভূত ভালো, বৃষ্টিতে তো আর ভিজতে হবে না। কি রে, বাইরে দাঁড়িয়ে কি করেছিস? আয় ভেতরে। মাছটা কি করব ভাবছি। কি করবি আবার? এত বড় মাছ নিয়ে আয় ভেতরে। নির্ঘাত মেছো ভূত। যা, দুজনে গা হাত পা মুছে ভিজে জামা কাপড় ছেড়ে আয়, না হলে বুকে সর্দি বসবে। আর মাছটা এখানে রেখে যা। আর দেব খেতে? এই মুড়ি চানাচুরি আছে, আর তো কিছু নেই। একা মানুষ থাকি, নিজের জন্য তো আর বেশি কিছু প্রয়োজন হয় না। না না দাদু, খিদের পেটে এই অনেক। ভাগ্যিস তুমি আমাদের উদ্ধার করে আনলে, না হলে তো ওই ঝড় বৃষ্টির মধ্যে এতক্ষণে উড়েই যেতাম। হ্যাঁ গো দাদু, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। এই বুটাইটাই যাই একটু সাহসী, কিচ্ছুতে ভয় পায় না। ভাগ্যিস তুমি এলে। আর জানো তো দাদু, এই তিলুটা খুব ভীতু। কিরে বলবো? না থাক। আহা, কি বলবে তা বলেই ফেলো তো বাবু, আমি তো আর রাগ করব না। না না, ও কিছু না, এমনি এমনি বলেছিলাম। আহা, কিছু তো বলেই ছিলে বাবু, তা সেটা কি শুনি? ওই তিলুটা তোমাকে ঝড় বৃষ্টির মধ্যে ভেবেছিল কি জানো? ভূত। ভূত? সত্যি যে বাপু, একা একা এখানে ভূতের মতোই থাকি, আপনজন তো কেউ নেই। আর যার ভবিষ্যৎ নেই সে তো ভূতই। আমি বুঝতে পারিনি দাদু, খুব ভুল হয়েছে। তুমি কত ভালো, না হলে যে কি হতো আজকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সত্যি তোমার কেউ নেই দাদু? না, কেউ নেই। তোমাদের মতো একটা নাতি ছিল আমার, সে বেটাও চাকরি করতে বিদেশে গেল। তারপর আর খোঁজ খবরও নিল না কোনোদিন। সত্যি দাদু, তোমার তো খুব দুঃখ। না হে, দুঃখ দুঃখ সেরকম কিছু নেই। একা একা থাকতে আমার অভ্যেস হয়ে গিয়েছে, কোনো ভয় ডর নাই। আমার কিন্তু খুব ভয়, আমি পারতামই না একা একা এই বাড়িতে থাকতে। তোমার ভূতের ভয় নেই দাদু? না না, আমার আবার ভূতের ভয়? সারা জীবন তো মাস্টারি করেছি, সবাই জীবন মাস্টার নামে চিনত। তখন হাতে বেদ থাকতো সব সময়। উমা, তুমি বেদ দিয়ে মারতে নাকি ছাত্রদের? কিন্তু তোমাকে দেখে তো সেরকম রাগী মনেই হয় না। না না, বেদ কি শুধু মারার জন্য? বেদ ছিল মাস্টার মশাইদের শাসনের প্রতীক। জ্ঞান অর্জন করতে হলে অনুশাসন তো প্রথমেই শেখানো দরকার। তবে বেদ দিয়ে মারিনি কখনো। তোমার বুঝি মনে পড়ে সব কথা? পরে, তবে বয়স হলে ভুলো মন তো একটু হয়। কি হবে দাদু, ঝড় বৃষ্টির যা অবস্থা, তাতে বাড়ি ফিরবো কি করে? বাড়িতে তো খুব চিন্তা করবে।
আমিও তো তাই ভাবছি। এই ঝড় জল মাথায় নিয়ে তো বাইরে বের হওয়া যাবে না, আর আমার কাছে চাই টর্চ নেই, এই হেরিকেনি ভরসা। আমার বাড়িতে তো কেউ নেই যে চিন্তা করবে, তবে তিলুর মা বাবা খুব চিন্তা করবে। মা ঠিক কেঁদে ভাসাবে। কি হবে দাদু? কি আর হবে, রাত্রে এখানেই থাকো, কাল সাত সকালে বাড়ি চলে যাবে। হ্যাঁ, ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়বো। বাবা যদি পুলিশে খবর দেয়? তা তো দেওয়াই উচিত, তবে এই ঝড় জলে তো তারাও বের হতে পারবে না। সকালে পুলিশে খবর দিতে যাওয়ার আগেই বাড়ি ফিরবে। সেটা ঠিক, তবে আমরা দুজন খুব বকা খাবো। অন্যায় তো করেছো, বাড়ি থেকে না বলে বেরিয়েছ, তাই বকা তো খেতেই হবে। তবে ভুল স্বীকার করেই ক্ষমা চেয়ে নেবে। হ্যাঁ ঠিকই তো, ভুলই করেছি আমরা। তুমি আমাদের সাথে একটু যাবে দাদু? যদি বাবা মাকে একটু বুঝিয়ে বলো আজকের অবস্থাটা। আমি যাব? আচ্ছা ঠিক আছে, যাব। মাছটার কি হবে দাদু? পড়ে থেকে খারাপ হয়ে যাবে তো। আমি থাকতে মাছ নষ্ট হবে কেন? মাছ আমার ভারী প্রিয়। কি করবে দাদু মাছটার? কেন, দিব্যি কেটে পিস করে ফেলেছি, এবারে মাছ ভাজবো। ও বাবা, তুমি মাছ কাটলে কখন? এত বড় মাছ! তাতে কি, তোরা দুটিতে যখন জামা কাপড় বদলাচ্ছিলি তখন কেটে ফেললাম। ও বাবা, ওইটুকু সময়ের মধ্যে? এখন দেখবি কেমন খিচুড়ি বানাবো, সঙ্গে মাছ ভাজা। এমন ঝড় বৃষ্টিতে দেখবি কেমন লাগে গরম গরম খিচুড়ি। দারুণ হবে দাদু, সত্যি তোমার জবাব নেই। কাল বাকি মাছ ভাজাগুলো ঘরে নিয়ে যাবি, দেখবি বাবা মাও কত খুশি হবে। মাছটা কিন্তু খাসা, বহুদিন বাদে এত বড় মাছের সন্ধান পেলুম। হ্যাঁ গো দাদু, মাছটা তুলতে আমার জান কয়লা হয়ে গিয়েছে। এত মাছ কে খাবে? কেন, 3 জনে মিলে খাবো। বাকি মাছ তোরা বাড়ি নিয়ে যাবি, আমি অবশ্য মুড়োটা নিজের জন্য রেখে দেব, কাল আয়েসে করে খাবো। সত্যি গো দাদু, তুমি মাছ কিন্তু খুব ভালোবাসো। ঠিক যেন। ঠিক যেন কি, মেছ ভূত। ওই যে দাদু, আমার বাড়ি ওই দূরে দেখা যাচ্ছে। আর ওই যে দুজন দাওয়াতে দাঁড়িয়ে আছে, ওরাকে তোর মা বাবা? হ্যাঁ, নিশ্চয়ই আমার জন্য চিন্তায় রাত্রে ঘুমোয়নি। এই মরেছে। আমি এদিক থেকে বাড়ি যাই রে তিলু, কাকা কাকিমাকে দেখে আমার তো হাঁটু কাঁপছে। না না, দুজনেই গিয়ে প্রথমে ক্ষমা চা, তারপর মাছ ভাজাগুলো বার করে দিবি, সব ঠিক হয়ে যাবে। বলছো দাদু? ঠিক আছে, আর তুমি তো আছোই। তিলু, তিলু, কোথায় ছিলি বলতো? চিন্তায় চিন্তায় তো আমাদের প্রাণই বেরিয়ে যাচ্ছিল। কিরে, কোথায় ছিলি তোরা এই ঝড় বৃষ্টির মধ্যে? জানিস কত গাছ পড়েছে কালকে? আমরা ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, বাড়ি আসতে পারছিলাম না। তারপর দাদুর বাড়িতে ছিলাম, দাদু খিচুড়ি আর মাছ ভাজা খাইয়েছে। ভোর হতেই চলে এসেছি, আর কখনো করব না। আমাদের খুব অন্যায় হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। কার বাড়িতে ছিলি? এই দাদুর বাড়িতে। দাদু কত মাছ ভেজেছে দেখো তোমাদের জন্য। দাদু? কোন দাদু? এই আমাদের সাথে। আরে দাদু কোথায়? দাদু, দাদু! এতক্ষণ তো ছিল, কোথায় গেল দাদু? কার কথা বলছিস বলতো? কোথায় ছিলি রাতে? কোন বাড়িটা বলতো? চিনি আমরা? না বাবা, আগে কখনো দেখিনি। ঝিলটার আগে যে বড় বটগাছটা আছে না,
তার পাশেই তো বাড়ি। ও বাবা, ওদিকটা তো জনমানুষ শূন্য। বড় বটগাছটার পাশে তো একটা ভাঙা মন্দির ছিল। না না, মন্দিরে থাকিনি, একটা পুরনো বাড়ি। পুরনো বাড়ি? ওখানে তো জীবন মাস্টার মশাইদের একটা বাড়ি ছিল, তাও তো বহুদিন আগে। হ্যাঁ হ্যাঁ, দাদুর নাম জীবন মাস্টার, তাই না বুটাইদা? কি আজে বাজে বলছিস তোরা? ওগো, কি বলে ওরা? হ্যাঁ তো, সেই দাদুই তো রান্না করে খাওয়ালো। জীবন মাস্টার মারা গিয়েছেন তো বছর 20 হয়েছে। ওনার একমাত্র নাতিও দেশ ছাড়া বহুদিন। চল চল, ঘরে চল। ঝড়ের তোরে তোরা দুজনও মনে হচ্ছে ঘোরের মধ্যে ছিলি। বকা খাওয়ার ভয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আয় রে দুজন, হাত পা ধুয়ে বস, আমি খাবার দিচ্ছি। ও বুটাই দাদা, আমার তো হাত পা কাঁপছে। এ তো মেছো ভূত।